লাস্ট ব্লগে বলেছিলাম যে এই বাড়িতে কিন্তু কাজ চলতেছে, বিশেষ করে ছাদ পানি মানে ছাদটা অনেকটা নষ্ট হয়ে গেছে, সেটাকে রিকভারি করার জন্য পরবর্তীতে সিঁড়ির এদিক দিয়ে যে মানে পানিগুলো যেন নিচে না আসে সেটা আর কি ব্যবস্থা করা হচ্ছে। সেটা ব্যবস্থা করছে দিক দিয়ে টিন লাগিয়ে দেওয়া হচ্ছে, বৃষ্টি হলে আর পানি নিচে নামবে না। এখন আপনারা শব্দ পাচ্ছেন নিশ্চয়ই, আর দূর দিয়ে টিনে মানে পেরেক লাগানো হচ্ছে, সেটার শব্দ আপনারা পাচ্ছেন। ঈদের পরবর্তী দিনে আজকে মিস্ত্রি পাওয়া গেছে। মিস্ত্রি পাওয়াটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার ঈদের ছুটির সময়, তো তারপরেও কাজটা কমপ্লিট হচ্ছে, আসলে খুবই ভালো। এতে করে আমাদের বিল্ডিংয়ের জন্য খুবই ভালো, বিল্ডিংটা ভালো থাকবে, বিল্ডিংয়ের যে ঢালাইটা আছে সেটাও ভালো থাকবে। আপনাদেরকে দেখানো হচ্ছে কী ধরনের কাজ হলো এবং কী ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো। আপনাদের সাথে এখন আমি একজন গেম বয়কে পরিচয় করিয়ে দিব যে প্রচুর পরিমাণে গেম খেলতে পারে এবং সে ভালো গেম খেলতে পারে। এ হচ্ছে জাইফ, এই যে গেম বয় জাইফ, গেম বয় ও বর্তমান সে ইউটিউবিং করতে। এই হচ্ছে কাঠ মিস্ত্রি বিভিন্ন জিনিস, এই কালার তিনটি লাগানো হয়েছে। বেশ কিছু কাঁঠাল ধরেছে বাড়িতে। ইতিমধ্যে আজকে একটি কাঁঠাল গাছ থেকে মানে একাই পড়ে গেছে, আমরা বুঝতেই পারি নাই যে কাঁঠালটা পাকছে। তো যাই হোক, এখনো গাছে বেশ কিছু কাঁঠাল আছে, হয়তো আমরা আমরা বাড়ি ত্যাগ করার পূর্বে কাঁঠালগুলো কিছু পারবো, আর কিছু গাছে থাকবে। আপনারা যদি খেতে চান অবশ্যই খেতে পারেন, বাড়িতে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে ছাদের কাজ, আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম। মানে ছাদে আসলে কি করা হচ্ছে, মূলত এই টিনটা দিয়ে ঘর করা হলো। এর এখন আর বৃষ্টির পানি নিচে যাবে না, চুয়ে হোক যেভাবেই হোক, এখন ছাদের পানি ছাদেই থাকবে। আমি ছাদটাকেও দেখানোর চেষ্টা করতেছি, ছাদটাকে প্লাস্টার করা হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আর কিছু হবে না। আগে ছিল হচ্ছে শুধু ঢালাইয়ের যে অংশটুকু ছিল সেই অংশটুকু ছিল, মানে অনেক দিন বৃষ্টিতে ভিজে গেছে, তারপরে একটু পানি জমে থাকতো। এখন চারদিক দিয়ে পানি যাতে নিচে চলে যায় পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ছাদের সর্বশেষ অবস্থা। এই সুন্দর টিনে কারুকাজ চলতেছে, আমরা চলে আসছি ছবি তুলতে। আমি আর জাইফ, কেমন লাগলো তোমার এই ছাদের কাজ? ভালো লাগছে। এখন কি এই ছাদ নিরাপদে থাকবে? আর ওই যে আমাদের সিঁড়িও নিরাপদে থাকবে, তাই না? বৃষ্টি হলে এখন আর ঘরে পানি যাবে, মানে পানি ওই যে আগে যে গেটের সামনে পানি জমে থাকতো একটু, তারপরে ছিটা পানি আসতো, ওইটা কি আর হবে? না, হবে না। কেমন লাগতেছে এই যে ঘর? তারপরে সুন্দর একটা জানালা দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, কিরকম? এখন তোমার কেমন লাগবে জানালায়? সবাই তো ঈদুল আজহার ঈদের ছুটিতে ব্যস্ত আছি আমরা, মানে ছুটি কাটাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কুরবানির গোশত খাচ্ছি। কারেন্ট কোথায় যাবে? কারেন্ট হয়তো এর জন্য মাঝে মধ্যে একটু ঘুরতে যায়। 1 ঘন্টা কারেন্ট থাকলে দেখা যাচ্ছে আরও 2 ঘন্টা 1 ঘন্টা করে থাকছে না। কারেন্টও যে আজকাল ঘুরতে যায় ভাই, এটা আমার জানা ছিল না। আজকে আমার একটা মেয়েটের জন্মদিন। আলামিন ভাইয়ের সাথে আমি বেশ কিছুদিন যাবৎ একসাথে খেলছি, বিশেষ করে একাডেমিতে একসাথে, এবং লাস্ট প্রিমিয়ার লিগে আমরা একই দলে খেলেছি। তো আলামিন ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে আপাতত খুব গুরুতরভাবে অসুস্থ, এখন পর্যন্ত সে রিকভারি করতে পারে নাই, তার হাতে সমস্যা মূলত। তো আপনারা দোয়া করবেন যাতে করে আলামিন ভাই দ্রুত সুস্থ হয় আর মাঠে ফিরে আসে। আসলে আপনার একটা মেট যখন অসুস্থ হবে, বিশেষ করে ক্রিকেট মেটের কথা বললাম, আমি বাইরের মেটের কথা বললাম না, একজন ক্রিকেট মেট যখন আপনার অসুস্থ হবে তখন আসলে খুবই খারাপ লাগে আপনার নিজেরও, এবং সে অনেক মিস করে, তার সময়গুলোকে মিস করে। সে প্র্যাকটিস করতে পারছে না, মেয়েদের সাথে বেরোতে পারছে না, ঘুরতে পারছে না। মেয়েদের সাথে যে একটা সময়, যারা ক্রিকেট খেলে এরা কিন্তু দিনের একটা লম্বা সময় কিন্তু একসাথে থাকে, মিস করার এই একটা কারণ। তো আমি চাই, হ্যাঁ, DISHUSH7 কি দিনকাল বললো, হটস্পটও দিতে হয় আজকাল। সরকার নেটের দাম কমাইলো, এত কি লাভটা হইলো যদি হটস্পটে যদি শেয়ার করতে হয়? আমরা বুঝাও কি লাভটা হয়েছে? হ্যাঁ, কোনো লাভ হয়েছে?
এই মোবাইলে যদি হটস্পট দিত, আমি তো জীবনেও হটস্পট নেই না, জীবনে নেই না তো, একদমই নেই না। আমার এটা মধ্যে মান ভাবি মান, আপনি নাই ক্যামেরায়। এটার নাম কি, এটার নাম কি? এই যে এটার নাম কি? সবসেনের মধ্যে আজকে আমাদের ডিনার। তুমি ভালো লাগে না আমার এই জন্য। তো যাই হোক, আজকে ডেইলি ব্লগটা আসলে এখানেই শেষ। আজকে ডেইলি ব্লগে অনেক কিছু করেছি, আবার অনেক কিছু করি নাই, ছোট একটা ডেইলি ব্লগ হয়েছে। তো আশা করছি আপনারা ডেইলি ব্লগ এনজয় করবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সামনের দিনগুলোতে হয়তো বা আরো দুর্দান্ত ডেইলি ব্লগ আসবে। এখন আমি গ্রামের বাড়িতে আছি, একটু ব্যস্ত সময় পার করতেছি। আপনারা আপাতত এই ছোট ছোট ডেইলি ব্লগগুলো দেখেন, এনজয় করেন, আর আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে গ্রো করতে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক রাত 8টা বাজে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।